এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল 1947 সালের 22 জুলাই ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর, জে.বি. কৃপালিনী, হাকিম আজমল খান, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হল ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয় প্রশ্নটি হল ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এবং জয়গোপাল নিম্নলিখিত কোন ষড়যন্ত্র মামলার সাথে জড়িত ছিলেন? কানপুর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, ভাগলপুর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা। সঠিক উত্তরটি হল বি, লাহোর ষড়যন্ত্র মামলা। তৃতীয় প্রশ্নটি হল অ্যানি বেসান্ত বাদে আর কে ভারতে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন? অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, মদন মোহন মালব্য। সঠিক উত্তরটি হল বি, বাল গঙ্গাধর তিলক। চতুর্থ প্রশ্নটি হল কারা ইলওয়ার্ড বিলের সবচেয়ে বেশি সোচ্চার বিরোধী ছিলেন? বাংলা ও বিহারের জমিদার, কলকাতার আইনজীবীরা, বাংলার ব্রিটিশ চা ও নীল বাগানের মালিকরা, ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তারা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, বাংলার ব্রিটিশ চা ও নীল বাগানের মালিকরা। পঞ্চম প্রশ্নটি হল কোন সালে ভারত ও ইউরোপের মধ্যে সাবমেরিন টেলিগ্রাফি সিস্টেম খোলা হয়েছিল? 1860, 1862, 1865, 1880। সঠিক উত্তরটি হল সি, 1865। 6 নম্বর প্রশ্নটি হল ক্ষমতা হস্তান্তর এবং ভারত বিভাজন উভয় প্রক্রিয়া কতদিনের মধ্যে সম্পন্ন হয়েছিল? 68, 70, 72, 85। সঠিক উত্তরটি হল সি, 72। অষ্টম প্রশ্নটি হল নিম্নলিখিত নেতাদের মধ্যে কে ছোটনাগপুরে ওরাং বিদ্রোহ এর নেতৃত্ব দিয়েছিলেন? রানী গাই দিন লিউ, যাত্রা ভগত, গোবিন্দ গুরু, মতিলাল তেজাওয়াত। সঠিক উত্তরটি হল বি, যাত্রা ভগত। 9 নম্বর প্রশ্নটি হল 1849 সালের 29 মার্চ কোন ইঙ্গ শিখ যুদ্ধে লর্ড ডালহৌসি পাঞ্জাব দখল করেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল বি, দ্বিতীয়। 10 নম্বর প্রশ্নটি হল ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? জর্জ বার্লো, লর্ড মিন্টো, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তরটি হল ডি, লর্ড কর্নওয়ালিস। 11 নম্বর প্রশ্নটি হল ভারতের একমাত্র ভাইসরয় কে ছিলেন যিনি 1872 সালে আন্দামানে একজন পাঠান দোষীর দ্বারা অফিসে খুন হয়েছিলেন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড চেমসফোর্ড,
লর্ড রিডিং, লর্ড আরউইন। সঠিক উত্তরটি হল সি, লর্ড রিডিং। 12 নম্বর প্রশ্নটি হল, কার ভাইসরয় থাকাকালীন কাকুরি ট্রেন ডাকাতি সংঘটিত হয়েছিল? লর্ড হার্ডিঞ্জ টু, লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং, লর্ড আরউইন। সঠিক উত্তরটি হল সি, লর্ড রিডিং। 13 নম্বর প্রশ্নটি হল, 1928 সালে শ্রমিক স্বরাজ পার্টি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? আব্দুল গাফফার খান, কাজী নজরুল ইসলাম, জোসেফ ব্যাপটিস্তা, সি.আর. দাস। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, কাজী নজরুল ইসলাম। 14 নম্বর প্রশ্নটি হল, নিচের মধ্যে কে সোমপ্রকাশ পত্রিকা শুরু করেন? দয়ানন্দী সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, লালা জগৎ নারায়ণ। সঠিক উত্তরটি হল বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 নম্বর প্রশ্নটি হল, দ্য প্রবলেম অব দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইটি কে লিখেছেন যা আরবিআইয়ের ধারণা দিয়েছে? বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, লালা লাজপত রায়, দাদাভাই নরোজি। সঠিক উত্তরটি হল এ, বি.আর. আম্বেদকর। 16 নম্বর প্রশ্নটি হল, কলকাতার মানিকতলায় কে 1818 সালে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিলেন? হেনরি ভিভিয়ান ডিরোজিও, মধুসূদন দত্ত, মদন মোহন তর্কালঙ্কার, সুরেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল এ, হেনরি ভিভিয়ান ডিরোজিও। 17 নম্বর প্রশ্নটি হল, 1950 সালের দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদক কে নিযুক্ত হয়েছিলেন? আনন্দমোহন বসু, সূর্য সেন, বারেন্দর কুমার ঘোষ, ডি.ভি. সাভারকার। সঠিক উত্তরটি হল সি, বারেন্দর কুমার ঘোষ। 18 নম্বর প্রশ্নটি হল, লর্ড ওয়েলেসলির আমলে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের ব্রিটিশ নীতির প্রথম শিকার কে ছিলেন? অবধ, মেওয়ার, মহীশূর, হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হল ডি, হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্নটি হল, 1831-32 সালের কলস বিদ্রোহের নেতা কে ছিলেন? যোগিয়া ভগত, বুদ্ধ ভগত, যাত্রা ভগত, উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি হল বি, বুদ্ধ ভগত। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, নিম্নলিখিতদের মধ্যে কে পাঞ্জাবে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? রঞ্জিত সিং, দলীপ সিং, সর্দার মহাসিং, খড়ক সিং। সঠিক উত্তরটি হল এ, রঞ্জিত সিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।